হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেলডিও পিসি। তো নতুন বছর আসছে 2025-এ, আবার সবাই নতুন করে পিসি বিল্ড করবে আর নতুন ভাবে স্ক্যামড হবে। কেন এই কথা বলছি? কারণ আমি ইউটিউবে দেখেছি খুব অল্প সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটার এই স্ক্যাম নিয়ে আলোচনা করে, বিশেষত এসএসডি স্ক্যাম সম্পর্কে। আর যারা এই এসএসডি স্ক্যাম সম্পর্কে প্রথম শুনছো, এসএসডি তো নাকি আবার স্ক্যাম হতে পারে, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। বলতে গেলে সবার জন্য, যারা এই সম্পর্কে জানো না, যারা ফিউচারে নতুন কোনো এসএসডি নেওয়ার কথার প্ল্যান করছো বা ফিউচারে নতুন সিস্টেম বানাতে গেলেও তো এসএসডি তোমাকে পারচেস করতে হবে। তো সেক্ষেত্রে আমার কাছে মাত্র 3টে চেকলিস্ট আছে। এই 3টে চেকলিস্টকে ফলো করে তোমরা যদি এসএসডি পারচেস করো, আমি তোমাদের জোর গলায় বলতে পারি যে ফিউচারে তোমরা স্ক্যামড হবে না। অ্যাটলিস্ট তুমি একটা সঠিক এসএসডি কিনবে। ভুল এসএসডি কিনে তোমার পয়সা নষ্ট করা হাত থেকে পুরোপুরি বেঁচে যাবে। তাছাড়া এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু এসএসডির মডেলস গুলোকে শেয়ার করব, কিছু এসএসডি ব্র্যান্ডস গুলোকে শেয়ার করব, যে ব্র্যান্ডসের সেই স্পেসিফিক এসএসডি গুলো নিলে তোমাদের বাজেটের মধ্যেও থাকবে আর একটা গুড চয়েস এসএসডিও হবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো আমাদের প্রথম চেকলিস্ট হলো মেমোরি টাইপ। তো এসএসডি কিনতে গেলে অলওয়েজ মাথায় রাখবে টিএলসি ফ্ল্যাশ টাইপ মেমোরি যেন তোমার এসএসডি এর মধ্যে থাকে। তাছাড়া মার্কেটে যে অন্যান্য এসএসডি গুলো আছে তার মধ্যে অনেক রকমের ফ্ল্যাশ টাইপ মেমোরি ইউজ করা হয়ে থাকে, যেমন কিউএলসি ফ্ল্যাশ টাইপ মেমোরি, 3DV NAND ফ্ল্যাশ টাইপ মেমোরি, 2D NAND ফ্ল্যাশ টাইপ মেমোরি। তো বেসিক্যালি এই ধরনের মেমোরি গুলোকে তোমরা টোটালি অ্যাভয়েড করবে, কারণ এই যে কিউএলসি বা NAND ফ্ল্যাশ টাইপ যে মেমোরি গুলো টেকনোলজির দিক থেকে অনেকটাই পুরনো এবং স্পিডে কম, রিলায়েবিলিটি কম, এফিশিয়েন্ট কম, লাইফ স্প্যান এদের কম। তো সেই কারণের জন্য যখনই এসএসডি কিনবে মাথায় রাখবে এসএসডিটার মেমোরি টাইপ যেন টিএলসি ফ্ল্যাশ টাইপ মেমোরি বা টিএলসি NAND ফ্ল্যাশ টাইপ মেমোরি হয়ে থাকে। তাছাড়া আরো দুটো টাইপের ফ্ল্যাশ মেমোরি হয়ে থাকে, একটা হচ্ছে এমএলসি আর একটা হচ্ছে এসএলসি। জেনারেলি তোমরা যদি খুব হাইলি এক্সপেন্সিভ এসএসডি কেনো, সেই এসএসডি গুলোতে জেনারেলি এমএলসি এবং এসএলসি টাইপের মেমোরি ইউজ করা হয়ে থাকে। সচরাচর এদের দেখা যায় না, বিট এক্সপেন্সিভ। ফর এক্সাম্পল স্যামসাং এর যে হায়ার গ্রেডের এসএসডি গুলো থাকে তার মধ্যে তোমরা এই এমএলসি বা এসএলসি ফ্ল্যাশ মেমোরি দেখতে পাবে। সঠিক এসএসডি কেনার আমাদের সেকেন্ড চেকলিস্ট হলো টিবিডব্লিউ, মানে হচ্ছে টেরাবাইট রিটেল। পাতি ভাষায় বলতে গেলে তোমার এসএসডি টিবিডব্লিউ যত বেশি হবে তোমার এসএসডি লাইফ স্প্যান মানে জীবন ধারণ ক্ষমতা ততই বেশি হবে। আরো সহজ ভাষায় বলতে গেলে তোমার এসএসডি তত দিন পর্যন্ত বেশি সময় ধরে রিড বা রাইট করার ক্ষমতা বজায় রাখবে। এটাই হচ্ছে টিবিডব্লিউর মেইন প্রয়োজনীয়তা। একটা সাধারণ স্ট্যান্ডার্ড যদি আমরা বজায় রাখি, একটা ভালো বাজেট কোয়ালিটির এসএসডির ক্ষেত্রে 300 টিবিডব্লিউ মিনিমাম হওয়া উচিত, এবং একটা ভালো ক্যাটাগরি এসএসডি ক্ষেত্রে তোমরা সাধারণত 600 বা 1000 টিবিডব্লিউ দেখতে পাবে। আমাদের থার্ড নম্বর ক্যাটাগরি হলো ডি র্যাম। তোমরা ঠিকই শুনছো যে এসএসডি তে নাকি আবার র্যাম থাকে। অ্যাকচুয়ালি ডি র্যাম হলো এক ধরনের সুপার ফাস্ট ক্যাশ মেমোরি যেটা কিনা এসএসডি এর মধ্যে বর্তমান থাকে। এই ডি র্যাম কি করে, তোমার এসএসডি কে আরো বেশি ফাস্টার করে। তোমার এসএসডি যে মেইন মেমোরি চিপ তার মধ্যে কোথায় কোন ডেটা স্টোর করা আছে তার একটা বেসিক ম্যাপিং ডি র্যাম এর কাছে থাকে। সেই কারণের জন্য ডেটা অ্যাক্সেসিবল আরো বেশি ফাস্টার হয়। তার সাথে তোমার এসএসডি লাইফ লংজিবিলিটি কেও বৃদ্ধি করে এবং তার সাথে সাথে এসএসডি রিলায়েবিলিটি এবং এফিশিয়েন্সিও বৃদ্ধি করে। সেই কারণের জন্য একটা ডি র্যাম বিশিষ্ট এসএসডি অত্যন্ত প্রয়োজনীয় এবং খুবই ভালো এসএসডি ক্যাটাগরির ক্ষেত্রে। তবে আনফরচুনেটলি বাজেট ক্যাটাগরির এসএসডির ক্ষেত্রে সাধারণত ডি র্যাম অপশনটাকে আমরা সচরাচর দেখতে পাই না। একটু এক্সপেন্সিভ এসএসডির ক্ষেত্রে আমরা ডি র্যাম অপশনটাকে দেখতে পাই। তো সেই কারণের জন্য তোমরা যদি বাজেট ক্যাটাগরি এসএসডি খোঁজো সেক্ষেত্রে ডি র্যাম অপশনটাকে স্কিপ করতে পারো, কিন্তু অলওয়েজ টিএলসি ফ্ল্যাশ টাইপ মেমোরিকে বজায় রাখবে এবং তার সাথে সাথে টিবিডব্লিউ জন্য অ্যাটলিস্ট 300 হয়ে থাকে। এই দুটো প্যারামিটারকে অ্যাটলিস্ট চেক করবে বিফোর বাইং আ গুড এসএসডি। এরপরে চলে আসি আরো দুটো বোনাস প্যারামিটার। তো এই দুটো বোনাস প্যারামিটারকে তুমি যদি তোমার এই প্রিভিয়াস 3টে প্যারামিটারের সাথে অ্যাড করে দাও সেক্ষেত্রে তোমার এসএসডি চয়েস আরো বেটার হয়ে যাবে। তো আমাদের চতুর্থ নম্বর প্যারামিটার বা চেকলিস্ট যাই বলো না কেন সেটা হচ্ছে এসএসডি স্পিড। তো এক্ষেত্রে এক একটা রেঞ্জ বা এক একটা রেঞ্জ স্ল্যাবের যে এসএসডির ক্ষেত্রে এক এক রকম স্পিড মেইনটেইন করা থাকে। তো বেসিক্যালি বর্তমান দিনে দাঁড়িয়ে যখনই তোমরা কোনো এসএসডি কিনবে অ্যাটলিস্ট ট্রাই করো এসএসডি স্পিডটা যেন রিড বা রাইট স্পিড যেন অ্যারাউন্ড 4 Gbps এর আশেপাশে থাকে বা 4000 মেগাবাইট পার সেকেন্ডের আশেপাশে থাকে। আর আমাদের ফিফথ নম্বর চেকলিস্ট হলো ওয়ারেন্টি। তো এসএসডির ক্ষেত্রে মিনিমাম চেষ্টা করবে তোমার এসএসডি ওয়ারেন্টিটা যেন 3 বছরের হয়ে থাকে মিনিমাম। আর যদি এসএসডির মধ্যে 5 বছরের ওয়ারেন্টি থাকে খুবই ভালো, সেটা তোমার জন্য বেস্ট অপশন হবে। এবং কিছু স্পেসিফিক ব্র্যান্ড আছে যারা কিছু স্পেসিফিক মডেলগুলোতে লিমিটেড লাইফ টাইম ওয়ারেন্টিও দিয়ে থাকে।
এবার চলো দেখে নেওয়া যাক বর্তমান দিনে দাঁড়িয়ে তোমরা যদি কোনো এসএসডি পারচেস করো বা আপকামিং 2025 সালে যখন পিসি বিল্ড করবে, তো সেক্ষেত্রে মার্কেটে কোন কোন এসএসডি গুলোকে তোমরা পারচেস করতে পারো। এবং এই সাজেশনে আমি অনলি ওয়ান Gen 4 M.2 NVMe এসএসডির কথাই উল্লেখ করছি, কিন্তু তোমরা চাইলে এই চেকলিস্ট গুলোকে ফলো করে Gen 3 M.2 NVMe এসএসডি বা সেটা এসএসডি কেও পারচেস করতে পারো। তো আমাদের প্রথম এসএসডি কোম্পানি হলো WD বা ওয়েস্টার্ন ডিজিটাল। তো WD এর মধ্যে Gen 4 ক্যাটাগরির সবচেয়ে বেসিক এবং সবচেয়ে বেস্ট এসএসডি আমার মতে WD Blue SN58। এটা Gen 4 ক্যাটাগরির এসএসডি। এর মধ্যে তোমরা অন অ্যান অ্যাভারেজ 4 Gbps স্পিড পেয়ে যাচ্ছ রিড এন্ড রাইট মিলিয়ে। তার সাথে সাথে এসএসডিটা TLC ফ্ল্যাশ টাইপ মেমোরিকে ইউজ করছে। এই এসএসডির মধ্যে তোমরা 300 টেরাবাইটের TBW পেয়ে যাবে, সেটা হচ্ছে মিনিমাম ক্যাটাগরি আমাদের ম্যাচ করছে। কিন্তু এসএসডির মধ্যে তোমরা কোনো ডি র্যাম পাবে না এবং এই এসএসডির মধ্যে তোমরা 5 ইয়ার্স এর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ। তো বাজেট বিল্ডারের ক্ষেত্রে WD Blue SN58 একটা আইডিয়াল চয়েস। WD এর তরফ থেকে আসে আমাদের নেক্সট এসএসডি হলো WD Black SN770। এটার মধ্যে তোমরা TBW পেয়ে যাচ্ছ 600 এর। এর মধ্যে স্পিড রয়েছে অন অ্যান অ্যাভারেজ 5 Gbps এবং এর ফ্ল্যাশ মেমোরি টাইপটা হলো TLC ফ্ল্যাশ টাইপ মেমোরি। কিন্তু আনফরচুনেটলি এটাও ওয়ান কাইন্ড অফ একটু মিড রেঞ্জ ক্যাটাগরি এসএসডি এবং এর মধ্যে তোমরা DRAM অপশনটাকে পাবে না। ফাইনালি WD এর তরফ থেকে আসা সবচেয়ে হাইয়েস্ট এবং সবচেয়ে বেস্ট Gen 4 এসএসডি হলো WD Black SN850X এসএসডি। এই এসএসডি এর মধ্যে তোমরা DRAM অপশনটাকে অ্যাভেলেবেল পাচ্ছ। এই এসএসডি এর ফ্ল্যাশ মেমোরি টাইপটা হচ্ছে TLC 3D NAND ফ্ল্যাশ টাইপ মেমোরি। এই এসএসডি এর মধ্যে তোমরা 600 TBW পেয়ে যাচ্ছ, যেটা কিনা 1TB ক্যাটাগরি। 2TB ক্যাটাগরির ক্ষেত্রে TBW টা প্রায় 1000 টাকা কাছাকাছি পৌঁছায় এবং এর মধ্যে 5 ইয়ার্স এর ওয়ারেন্টি পাচ্ছ। আমাদের নেক্সট কোম্পানি হলো Corsair। তো Corsair এর তরফ থেকে আমার মতে একটা বাজেট ক্যাটাগরি এসএসডি হতে পারে Corsair MP600, যার মধ্যে TLC NAND ফ্ল্যাশ টাইপ মেমোরি ইউজ করা হয়েছে। এসএসডি এর মধ্যে তোমরা 5 ইয়ার্স এর ওয়ারেন্টি পাবে। এসএসডি TBW হচ্ছে 300 এবং এই এসএসডি এর মধ্যে তোমরা কোনো DRAM অপশনটাকে পাবে না। আমাদের থার্ড নম্বর ব্র্যান্ড হলো Kingston। প্রথমত কিংস্টনের ক্ষেত্রে Gen 4 এসএসডি নিতে গেলে KC300 M.2 NVMe এসএসডি। এটা হচ্ছে কিংস্টনের এন্ট্রি লেভেলের মধ্যে সবচেয়ে বেস্ট Gen 4 এসএসডি। এর মধ্যে তোমরা 7 Gbps अराउंड স্পিড পেয়ে যাবে। এই এসএসডি এর মধ্যে DRAM অপশনটা अवेलेबल রয়েছে এবং এসএসডি এর মধ্যে TLC 3D NAND ফ্ল্যাশ টাইপ মেমোরি ইউজ করা হয়েছে এবং TBW হচ্ছে 800। বাজেট সেগমেন্টের ক্ষেত্রে যদি একটা আইডল Gen 4 এসএসডি তোমরা খুঁজে বেরাও, তাহলে সেই ক্ষেত্রে Kingston KC300 আমার মতে বেস্ট চয়েস হবে। এবারে চলে আসে কিংস্টনের তরফ থেকে নেক্সট এসএসডি, সেটা হচ্ছে Kingston Renegade Fury এসএসডি এবং এটা হচ্ছে অন্যতম বেস্ট এসএসডি আমার মতে, যার মধ্যে তোমরা TBW পেয়ে যাচ্ছ 1 পেটাবাইট, মানে 1024 TBW তোমরা পেয়ে যাচ্ছ এবং এটা TBW এর ক্ষেত্রে হাইয়েস্ট। এর মধ্যে তোমরা TLC 3D NAND ফ্ল্যাশ টাইপ মেমোরি পাচ্ছ। DRAM এর অপশনটাও এই এসএসডি এর মধ্যে अवेलेबल। তো এটাও অন্যতম বেস্ট চয়েস অপশন হতে পারে, কিন্তু এটা একটু কস্টলি হবে তোমাদের জন্য। আর অন্যদিকে অনেকে কিংস্টনের মোস্ট পপুলার বাজেট সেগমেন্টের আন্ডারে NV1, NV2 বা NV3 এসএসডি গুলোকে পারচেস করে থেকেছো। তো আমি বলবো এই এসএসডি গুলোকে পারচেস করো না, কারণ প্রথমত এসএসডি গুলোর TBW অনেকটাই কম, 300 এর নিচে। দেন হচ্ছে এর মধ্যে অনলি NAND ফ্ল্যাশ টাইপ মেমোরি ইউজ করা হয়ে থাকে এবং এসএসডি গুলো ওয়ারেন্টি কম। তো সেই কারণের জন্য আমি এসএসডি গুলোকে পারচেস করতে বলবো না। নেক্সট চলে আসি ক্রুশিয়াল কোম্পানির ক্ষেত্রে। তো ক্রুশিয়াল কোম্পানিতে তোমরা अगेन অনেকে ভুল করে থাকো, বাজারে চক্করে পড়ে তোমরা ক্রুশিয়াল P3 বা P3 প্লাস, এটা অনেক ফেমাস এসএসডি, এই দুটো এসএসডির মধ্যে যে কোনো একটা এসএসডি তোমরা নিয়ে নাও। তবে আমি জোর গলায় বলতে পারি এই দুটো এসএসডি একদমই ভালো না। ক্রুশিয়াল থেকে যদি তোমাদের এসএসডি নিতেই হয়, তাহলে আমার চোখে অনলি ওয়ান বেটার অপশন হবে ক্রুশিয়াল T500, লেটেস্ট লঞ্চ করা এসএসডি Gen 4 M.2 NVMe এসএসডি, যার মধ্যে তোমরা 7.3 Gbps পর্যন্ত স্পিড পেয়ে যাবে, 5 ইয়ার্স এর ওয়ারেন্টি পাচ্ছ। এসএসডি এর মধ্যে DRAM অপশন अवेलेबल, TLC 3D NAND ফ্ল্যাশ টাইপ মেমোরি কি ইউজ করছে। তো ক্রুশিয়ালের জন্য এটাই আমার মতে সবচেয়ে বেস্ট এসএসডি। এসএসডির কথা আলোচনা করছি আর স্যামসাং এর কথা বলবো না, তো হতেই পারে না। তো স্যামসাং এর ক্ষেত্রে বর্তমানে অপশনস অনেকগুলো থাকলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে Gen 3 বেশি এবং সেগুলো দামে Gen 4 এর সমান, তো সেগুলো নেওয়া মেক নো সেন্স। এবং Gen 4 অপশনের ক্ষেত্রে আমার চোখে যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে Samsung Evo 990 SSD, যেটা কিনা 5 ইয়ার্স এর ওয়ারেন্টি নিয়ে আসে, যার TBW 600, যার মধ্যে TLC NAND ফ্ল্যাশ টাইপ মেমোরি ইউজ করা হয়েছে এবং যার স্পিড अराउंड 5 Gbps। তবে এর মধ্যে কোনো DRAM নেই, তো এই ক্ষেত্রে SSD কে তোমরা কনসিডার করতে পারো। আর Samsung এর মধ্যে তোমরা যদি একটা বেস্ট কোয়ালিটি SSD চাও, তাহলে সেটা হচ্ছে 990 Pro, যার মধ্যে DRAM অবশ্যই রয়েছে, TLC NAND ফ্ল্যাশ টাইপ মেমোরি ইউজ করা হয়েছে, SSD
এসএসডি স্পিড হচ্ছে 7.3 জিবিপিএস এবং এসএসডি টিবিডব্লিউ হচ্ছে 600। তো বলতে গেলে স্যামসাং এর মধ্যে এটাই এখনো পর্যন্ত, ইফ আই এম নট রং, তাহলে এটাই সবচেয়ে হাইয়েস্ট এসএসডি এবং খুব বেস্ট এসএসডি বলে তোমরা কনসিডার করতে পারো। তোমাদের চোখে যদি এর বাইরে কোনো এসএসডি থেকে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার সাথে যে তোমরা যদি 1-to-1 কানেক্ট হতে যাও আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিংক ইজ ইন ডেসক্রিপশন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এন্ড শেয়ার করে দিও। বেলডোর বেস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা এন্ড বাই বাই।